আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আর আমরা কিন্তু সবাই এই বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ অনেক পছন্দ করি। ভাজি, ভর্তা কিংবা শাক সব কিছুর সাথে কিন্তু এই নাগা মরিচ খেতে অনেক মজা। আর এই মরিচের বেশি ফলন পাওয়ার জন্য আগে প্রয়োজন হচ্ছে মাটি তৈরিকরণ। কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে এ থেকে ভালো ফলন পাবেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। তাহলে চলুন শুরু করছি। আমি কিভাবে এটা তৈরি করলাম। যে দেখেন, প্রথমে আমি এখানে 3 ভাগের 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট সার, 1 ভাগ গোবর সার, আর তার সাথে 1 চামচ ইউরিয়া সার, 1 চামচ পটাশ, আর 1 চামচ জিঙ্ক সার এবং 1 চামচ ড্যাপ সার নিয়েছি, ডিএপি। এগুলো মিক্স করে ভালো করে মাটিটা তৈরি করে রেখেছিলাম 1 সপ্তাহ আগে। আর তার সাথে এখন নারিকেলের ছোলার যে ভিতরের অংশ সেটা একটু মিক্স করে দিচ্ছি, আর তার সাথে আমি 2 মুঠো বালি মিক্স করে নিয়েছিলাম। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত মাটিটাকে রেডি করে নিয়েছি। আর তারপর এখানে বোম্বাই মরিচের যে চারা কিনে এনেছি বাজার থেকে, এখানে মাটিটা সরিয়ে দিয়ে একদম মাঝখান বরাবর এই গাছটা লাগালাম। আর মাটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এর লেভেলটা যেন এই চারা গাছের মাটিটা পর্যন্ত থাকে, এর চেয়ে বেশি যেন না হয়। কারণ এই যে চারা গাছের সাথে যে শিকড়ের এখানে যে মাটিটা দেয়া আছে, এই লেভেলের চেয়ে যদি উপরে উঠে যায় প্রথমেই, তাহলে কিন্তু মরিচের গোড়া পচে যেতে পারে। সেজন্য এই লেভেলটা ঠিক রেখে মাটি দিয়ে দিবেন এবং বিকালবেলা পানি দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার গাছ অনেক বেশি ফলন পাবে এবং অনেক বেশি বোম্বাই মরিচ আপনি পাবেন। আর প্রথমে যেই টবে আপনি মরিচ লাগাবেন, পুরো বালতি ভরে মাটি দিবেন না, 5-6 আঙুল নিচে মাটি দিবেন। কারণ পরবর্তীতে পরিচর্যা করার সময় মাটিটাকে আলগা করে দিতে হবে, কিছু জৈব সার প্রয়োগ করতে হবে, অন্যান্য সার প্রয়োগ করতে হবে। সেজন্য কিন্তু একটু জায়গা খালি রেখে মাটিটা দিবেন। প্রথম লেভেলেই মাটিটা অনেক বেশি দিয়ে ফেলবেন না, পরিচর্যার জন্য জায়গা রেখে দেবেন। আর এখানে আমি আরও কিছু জৈব সার মিশ্রিত মাটি দিয়ে, মানে ওই মরিচের যে শিকড়ের এখানে যে মাটিটা ছিল সেই লেভেল পর্যন্ত করে দিলাম। আর মরিচের গোড়া থেকে মাটিটা একটু সরিয়ে দিচ্ছি, কারণ প্রথম পর্যায়েই এভাবে গোড়ায় মাটি বেশি রাখা যাবে না। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দিয়ে ফেলবেন না, তাহলে মরিচ গাছের গোড়া পচে যেতে পারে। তাই পরিমাণ মতো পানি দিবেন এবং অবশ্যই টবের নিচে 3টা অথবা 2টা ছিদ্র করে নেবেন, যেখান থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন হতে পারে। তো এই ছিল আমার নাগামরিচের ভিডিও। আর দেখেন, গাছটা রোপণ করার পরে আমার গাছে দেখেন এই যে 4টা বড় বড় মরিচ ধরেছে এবং আরও অনেক কুড়ি গজিয়েছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে অথবা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।